ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের পাশে যদি এই আইটেমটা একটা চামচ থাকে তাহলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে এই আচারটা বানিয়েছি। এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। বাজারে এখন ভুড়ি ভুড়ি আম, কাঁচা আম যাদের গাছে আছে তাদের তো কোনো কথাই নেই, আর যাদের গাছে নেই তারা বাজার থেকে এরকম কাঁচা আম কিনে নিয়ে আসবেন। এই সময় আটিটাও অত বেশি শক্ত হয়ে যায় না, যার কারণে আচার বানাতে কিন্তু ভীষণ সুবিধেও হয় এবং ভালোও হয়। আর এই আমের আচার খেতে অপূর্ব লাগে, একদম ঝামেলা ছাড়া। অল্প বেশ কিছু টাইম বাঁচাতে গেলে এই আচারটা একবার করে খেয়ে দেখতে পারেন। আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর কেটে নিয়ে প্রথমে দানাটাকে ফেলে দিতে হবে। তারপর একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন। গ্রেটার দিয়ে, কোনো হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমি কিন্তু সহজ পদ্ধতিতে এবং সময় বাঁচানোর জন্য খুব তাড়াহুড়ো করে কাজ করতে পছন্দ করি। তাড়াতাড়ি করব অথচ সুন্দর কাজ হবে। তো এই কারণে আমি পিস পিস করে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়ে একটা গ্রেটারে দিয়ে দেবো, সে গ্রেট করে নেব। আর আপনারা চাইলে এমনি আমটাকে কোনো গ্রেটারে ঘষেও নিতে পারেন। আমি একদম ওই কাজটাও করব না, অত হ্যাজার্টে যাব না বলে এমনি করে করেছি। তো পুরো আমগুলোকে কেটে নিয়েছি। আর যেরকম ঝাল খাবেন ঠিক তেমন কাঁচা লঙ্কা নেবেন। আমি 12-14টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি, বেশ ঝাল। এবারে দেখুন একটা গ্রেটারে দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। তবে একেবারে যে মিহি গ্রেট হতে হবে এমন না, দুটো একটা একটু বড় বড় থাকলেও খুব বেশি অসুবিধের নেই কিছু। তো এইভাবে করে আমি গ্রেট করে নিয়েছি। পুরো আমগুলোকে গ্রেট করে নিয়ে একটা বাটিতে রেখে দেব। এবারে একটা ইউনিক মশলা তৈরি করতে হবে। এই মশলাটা কিন্তু আচারের টেস্টটা শতগুণে বাড়িয়ে দেবে। ঠিক এভাবেই যদি করেন, আমি যেভাবে করেছি আপনারা যদি সেভাবেই করেন, একদম টেস্টটা বুঝতেই পারবেন যে এত অপূর্ব হয়। দেখুন কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যদি আপনারা ঝালটা একটু কম করে দিতে চান তাহলে কমও দিতে পারেন, কারণ আমি এরপরে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়োও দেবো। তো আমি ঝালটা একটু টক ঝাল সমান পরিমাণ হলে খেতে অপূর্ব লাগবে, চটপটা লাগবে, ওই জন্য ওইভাবে করেছি। 1 টেবিল স্পুন নিয়েছি মৌরি, 1 টেবিল স্পুন সাদা জিরে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব মেথি দানা আর কালো সর্ষে। এগুলোও কিন্তু মেথি দানাটা নিয়েছি 1 টিস্পুন, আর যে সর্ষেটা 1 টেবিল স্পুন। এইভাবে করে সমস্ত কিছু নিয়ে, আর মেথি দানাটা যেহেতু আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম সেই কারণেই গুঁড়োটাই নিয়েছি, গোটাটা নিয়ে আপনাদের কাছে গোটা থাকলে গোটাটাই নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে নিতে হবে। নিয়ে একটা মিক্সিং বলে নিয়ে মিক্সার জারে নিয়ে মিক্স করে নিতে হবে, একদম পাউডার মতন করে নিতে হবে। তো এইবারে আমি ওটাকে ঠান্ডা করে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পাউডার করে রেখে দেবো। এই প্যানটাই আবার গ্যাসে বসিয়ে বা ইন্ডাকশানে যাতেই রান্না করেন না কেন তাতে বসিয়ে গরম করে নিতে হবে। দেখুন কতটা একদম পাউডার গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এইবার ফ্রাইং প্যানটাকে গরম করে প্রথমে 1/2 কাপ তেল ভালো করে গরম করে নিয়েছি, একদম ধোয়া ওঠা। তারপরে আবারও কিন্তু 1/2 কাপ মতন সর্ষের তেল গরম করে দিয়েছি। তো এরপরে ওই কুচিয়ে রাখা আম এর মধ্যে সাদা লবণ এবং বিট লবণ স্বাদ মতো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা দিলাম, আর 1 চামচ ছোট চামচ 1 টিস্পুন মতন জাগেরি পাউডার দিয়ে দিয়েছি, আর ওই সর্ষের তেল যেটা গরম করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনাদের দেখানো হয়নি, ওটা আমি মিস করে গেছি। আমি কিন্তু 2 টেবিল স্পুন ভিনিগারও এর সাথে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা বয়ম, তার আগে ভালো করে কাচের বয়মেই রাখবেন, কাচের বয়মে রাখলে ভালো থাকে আচারটা। বয়মটা খুব ভালো করে পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়ে গরম গরম অবস্থাতেই এই তেল আমটা সেটা বয়মটার মধ্যে ঢেলে নেব। আর এই তেল দেওয়াতে আর তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে কিন্তু আচার আমগুলো, যেহেতু এগুলো রোদ্রে একটুখানি দিয়ে শুকিয়ে নেওয়া না, একদম ডিরেক্ট কাঁচা আম করেছি, সেজন্যই কিন্তু তেলটাকেও গরম করে দিয়েছি। আর এই বয়মটা ধরে 3 থেকে 4 দিন একদম টান টান রোদ্রে দিলে, ঢাকনাটা খুলে রোদ্রে দিলে
খুব সুন্দর কিন্তু থাকবে। চাইলে আপনারা রোজই একটু করে রোদ্রে দিতে পারেন, যদি হাতের কাছে মানে সামনাসামনি রোদটা আছে, বারান্দায় বা উঠানে কারোর রোদ আসে সেখানে একটু রোদ্রে দিতেই পারেন, ভীষণ ভালো থাকবে আর খেতে অপূর্ব হয়। একবার করে খেয়ে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।